নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি দয়া করে সবাই দেখবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমরা চারিদিকে রোজ অনেক খবর শুনি, খেলাধুলা, ভোট, মার দাঙ্গা, রাজনৈতিক খবর, কত কিছু খবর নিয়ে আমরা কিন্তু ব্যস্ত আছি। খুন, কোথায় মারামারি হচ্ছে, কোথায় রক্ত ঝরছে, সব খবর কিন্তু আমরা ভীষণভাবে রাখি, কিন্তু একটা খবর কিন্তু আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেই খবরটা রাখছি না, আর কেউ গুরুত্বও দিচ্ছি না। দেখুন বন্ধুরা, কিছুদিন আগে নীতি নিয়োগ থেকে জানিয়েছে যে খুব বেশি বছর নয়, আর 2-1 বছরের মধ্যে কিন্তু আমাদের ভারতের ভূগর্ভস্থ জল কিন্তু একেবারেই শেষ হয়ে যেতে পারে। আপনারা এই ভিডিওটি কতটা গুরুত্ব সহকারে দেখবেন সেটা আপনারা বুঝতে পারবেন যে কতটা গুরুত্ব সহকারে নেবেন। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই বন্ধুরা, মাত্র কিছু বছরের মধ্যে আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এমন কিছু কিন্তু আমরা দেখতে পারি। সেটা হলো জল। চোখের সামনে দেখবেন যে আমাদের জলের জন্য কতটা হাহাকার তৈরি হয়ে যাচ্ছে, কারণ ভূগর্ভস্থ জল কিন্তু একেবারেই শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা জানতাম যে রাজস্থানে কিন্তু জল পাওয়া যায় না, জলের জন্য কিন্তু ভীষণ হাহাকার হয়। অনেক দূর থেকে তারা কিন্তু কত কিলোমিটার হেঁটে গিয়ে তারা কিন্তু জল নিয়ে আসেন। কিন্তু জানেন কি বন্ধু, এই কিছুদিন হলো আমরা মহারাষ্ট্রও কিন্তু দেখতে পাচ্ছি জলের হাহাকার দেখা দিয়েছে। কিছু কিছু অঞ্চল আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে মহারাষ্ট্রের দূর দূরান্ত গ্রামগুলোতে একেবারেই জল পাওয়া যায় না। তারা কিন্তু ট্রেনে করে 14 কিলোমিটার ট্রেনে যাত্রা করে তবেই কিন্তু তারা খাবার জল সংগ্রহ করে আনেন। এই জলের জন্য মানুষ হাহাকার করছে। আর এবছরে তো যোগ দিয়েছে, এবছর বলবো কেন, গত কয়েক বছর ধরে কিন্তু যোগ দিয়েছে দিল্লি, চেন্নাই, গুরুগ্রাম এবং আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো কিন্তু আমরা খবরই রাখি না। যে বেঙ্গালুরু আছে তার মধ্যে, যে সেই সব অঞ্চলগুলোতে, কিছু কিছু অঞ্চলগুলোতে কিন্তু জলের হাহাকার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওই সব জায়গায় জলের এমন অবস্থা হয়েছে যে সোনার দামের মতো জল বিকোচ্ছে। আর কলের পাইপ থেকে নোংরা জল বেরোচ্ছে, কিছু কিছু জায়গায় যেগুলোতে জল বেরোচ্ছে সেগুলোতে নোংরা জল পড়ছে। বন্ধুরা, সেই জলই কিন্তু তাদেরকে খেতে হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু আমাদেরও কিন্তু ওই একই হাল হবে। আমরা ভাবছি আমাদের হাতে প্রচুর সময় আছে, আমাদের প্রচুর জল আছে, কিন্তু না বন্ধু, জল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাই জল এখন থেকে বাঁচান, না হলে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু ভীষণভাবে কষ্ট পাবে জলের জন্য। দেখুন বন্ধুরা, সামান্য হলেও কিন্তু প্রত্যেক দিন জল বাঁচান, কারণ লাস্ট 10 বছরে কিন্তু ভূগর্ভস্থ জল প্রায় 61% জল কিন্তু শেষ হয়ে গেছে। বাকিটাও শেষ করতে কিন্তু আর 2 বছরও লাগবে না। আপনি হয়তো ভাবছেন যে আপনার এলাকায় কিছু হবে না, জল প্রচুর পরিমাণে আছে তো, জল পড়ছে তো, কিছু তো হচ্ছে না কমতে কিছু। কিন্তু না বন্ধুরা, এই ধারণাটা একেবারে ভুল। কয়েক বছরের মধ্যে দেখবেন যে আপনাদের কলের পাইপ থেকেও কালো জল আসতে শুরু করেছে এবং তারপরে জল একেবারেই বন্ধ হয়ে যাবে। এটা আমাদের ভারতের ইতিহাসে সবথেকে সংকটময় সময় এটা। দেখুন বন্ধুরা, এই রাজনীতি, এই খুনোখুনি, হামলা, মার দাঙ্গা, এগুলো থেকে বেরিয়ে কিন্তু কোনো জায়গায় এটা দেখাবে না, যে কোনো মিডিয়াতে দেখাবে না এই জলের খবর। আমরা কিন্তু জানতেও পারবো না যে কখন আমাদের জল একেবারে শেষ হয়ে গেছে। আমরা এক ফোঁটা জলের জন্য হাহাকার করছি। আমরা কিন্তু জানি বন্ধুরা যে 1 বালতি জল দিয়েই কিন্তু আমাদের স্নানের প্রয়োজন মিটে যায়। তাই অযথা শাওয়ারে দাঁড়িয়ে থেকে বা কল খুলে দিয়ে জল ভর্তি করতে করতে জল পড়েই যায়, সেরকম কিন্তু একেবারে করবেন না। জল অপচয় করে গাড়ি ধোয়া বা অন্যান্য জিনিস ধোয়া এগুলো কিন্তু করবেন না। যতটা পারবেন জলাশয় যদি থাকে পাশে বা বৃষ্টির জল ধরে রাখুন, সেই জল দিয়ে সেই সব ধোয়াধাই করুন। মাটির তলার জল যদি একবার শেষ হয়ে যায় বন্ধুরা, আর কিন্তু আমরা সেই জল পাবো না। তাই বলছি, জল বাঁচান এবং নিজেও বাঁচুন, অপরকে বাঁচতে দিন। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। অনেক ভিডিও আপনারা শেয়ার করেন, লাইক দেন। এই ভিডিওতে লাইক দেবেন প্লিজ, আর শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি লোকের উপকার হবে, লোকে জানতে পারবে। এইটা হলো সমাজ সচেতনমূলক একটা ভিডিও। সবাই মিলে এটা শেয়ার করে দিন এবং নিজেরাও আস্তে আস্তে অল্প অল্প করে জল ব্যবহার করুন এবং জল বাঁচাতে থাকুন। তাহলে আমরা সবাই ভালো থাকবো।